हाय फ्रेंड्स, आज के बानाबो कलकातार से फेमास स्ट्रीट फूड डालेर पकोड़ा बा डालेर बड़ा। तो तार जोन्नो आमी एखाने मुगेर डाल और छोलार डाल परिमाण अनुयायी नियेछि। आगेर दिन राते भिजिए रेखेछिलाम। दुटो काँचा लंका और एकटू आदा एकसाथे निये এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটা খুব মিহি হবে না, একটু দানা দানা ভাব থাকবে। তো এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। তো এরপর চলো বাকি কাজটা করে নিই। তো এরপর আমি সামান্য নুন দিয়েছি, নুনটা যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপর আমি হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝাল আপনারা যেভাবে খাবেন সেই অনুযায়ী দেবেন। সামান্য একটু হিং ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। তো এরপর একটু সামান্য চিনি দিয়েছি। এবার দেওয়ার পর এবার মানে ডালটা খুব ভালোভাবে একটু মিক্স করে মেখে নিলাম। তো ডালটা খুব ফেটানোর প্রয়োজন নেই, কারণ এমনি মিক্সিতে এটা পেস্ট করেছি। তো তারপর আমরা কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এটা কিন্তু একটু অল্প আঁচে করে নিতে হবে। তো এবার একে একে ডালের পকোড়া থেকে বানিয়ে নেব। আপনারা এখানে চাইলে বড় সাইজেরও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে। দারুণ টেস্টি এই রেসিপিটা। তো এইভাবেই দেখুন আমি সবগুলো ডালের পকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা একটা সাইড হলেই আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এক সাইড হয়ে এসেছে, এবার আমি উল্টে পাল্টে নিলাম একটু। তো দেখুন কি সুন্দর লাল লাল হয়ে এসেছে। এবার আমি এটা তুলে নেব। এটা আপনারা সেই স্টেশনের দেখবেন কাছাকাছি পাওয়া যায়, এমনি এখন যে কোনো জায়গাতেই এখন বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে এই পকোড়া। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা মানে আপনারা শব্দ দেখেই বুঝতে পারছেন। তো আপনাদের ভেঙেও দেখিয়ে দিলাম। তো সামান্য এখানে বিট লবণ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।